নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? অসমের ডিমা হাসাও জেলার হাফলং থেকে প্রায় 9 কিলোমিটার দূরে একটি পাহাড়ি গ্রাম রয়েছে, যার নাম হচ্ছে জাটিঙ্গা। এই ছোট্ট গ্রামটি ভারতের অন্যতম অদ্ভুত পাখি সংক্রান্ত প্রাকৃতিক ঘটনার জন্য পরিচিত। জাটিঙ্গা ঘটনাটি সাধারণত বর্ষার শেষের দিকে, বিশেষ করে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে নির্দিষ্ট আবহাওয়ায় দেখা যায়। সরকারি অসমের তথ্যেও আগস্ট থেকে নভেম্বরে এই বিশেষ পাখির ঘটনা ও বার্ড ওয়াচিংয়ের গুরুত্বপূর্ণ সময় হিসাবে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি মূলত রাতের দিকে ঘটে। নির্দিষ্ট কিছু অন্ধকার ও খারাপ আবহাওয়ার রাতে বিভিন্ন প্রজাতির পাখি পাহাড়ের একটি নির্দিষ্ট অংশে নিচের দিকে নেমে আসে। অনেক পাখি স্থানীয় বাড়িঘর ও আলোর কাছাকাছি চলে আসে। সেখানে তারা অস্বাভাবিক আচরণ করে, মাটিতে পড়ে যায় বা বিভিন্ন বাধার সঙ্গে ধাক্কা খেয়ে আহত হয়। অতীতে স্থানীয় মানুষ এই পাখিগুলোর অনেককে ধরে ফেলত বা হত্যা করত। এই ঘটনাকে বহু বছর ধরে বার্ড সুইসাইড বা পাখির আত্মহত্যা বলা হয়েছে। কিন্তু পাখিরা ইচ্ছা করে মৃত্যুর দিকে এগিয়ে যায় এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং গবেষণায় পাখিদের দিক নির্ণয় বা নেভিগেশন বিঘ্নিত হওয়া এবং কৃত্রিম আলোর দিকে আকৃষ্ট হওয়ার সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। জাটিঙ্গার ঘটনাটি পুরো অঞ্চল জুড়ে কিন্তু ঘটে না, এটি একটি অপেক্ষাকৃত ছোট পাহাড়ি এলাকায় কেন্দ্রীভূত। ঐতিহাসিক বর্ণনায় এই বিশেষ এলাকাটিকে প্রায় 1.5 কিলোমিটার লম্বা এবং 200 মিটার চওড়া একটি অংশ হিসাবে উল্লেখ করা হয়েছে। এবার বলি ঘটনাটি প্রথমে কিভাবে পরিচিত হয়। জাটিঙ্গার পাখির ঘটনা নিয়ে প্রচলিত ঐতিহাসিক বর্ণনায় বলা হয় 1905 সালের দিকে স্থানীয় মানুষ প্রথম এই অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে। পরবর্তী কয়েক দশকে বিষয়টি প্রকৃতিবিদ ও পক্ষীবিদদের নজরে আসে। পরবর্তীতে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই ঘটনা নিয়ে অনুসন্ধান করে। 1977 সালে পক্ষীবিদ সুধীন সেনগুপ্ত জাটিঙ্গায় গিয়ে ঘটনাটি পর্যবেক্ষণ করেন। এবার প্রশ্ন হচ্ছে, কত প্রজাতির পাখি এখানে জড়িত? 2001 সালে প্রকাশিত পক্ষীবিদ কল্যাণ কে গুপ্তর 5 বছরের গবেষণাটি জাটিঙ্গার ঘটনা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। গবেষণায় উল্লেখ করা হয়, নর্থ চাচার হিলস অঞ্চলে 200-রও বেশি পাখি প্রজাতি থাকলেও এই বিশেষ ঘটনায় প্রায় 50টি প্রজাতি জড়িত ছিল। এর মধ্যে মাত্র 8টি প্রজাতি মোট পর্যবেক্ষণের প্রায় 75% তৈরি করেছিল। গবেষণায় আরও দেখা যায়, পর্যবেক্ষণ করা পাখিদের অধিকাংশই ছিল সাব অ্যাডাল্ট, অর্থাৎ পূর্ণবয়স্ক নয়। জাটিঙ্গার ঘটনার রাতের অন্ধকার একটি গুরুত্বপূর্ণ বিষয়। পাখিদের অনেক প্রজাতি রাতের আকাশে চলাচলের সময় চাঁদ, নক্ষত্র সহ বিভিন্ন প্রাকৃতিক আলোক সংকেত ব্যবহার করে দিক নির্ণয় করে। গুপ্তর গবেষণায় প্রস্তাব করা হয় যে উত্তর গোলার্ধে শরৎকালের দক্ষিণমুখী পরিযানের সময় কিছু পাখি চাঁদের অবস্থানকে ওরিয়েন্টেশনের জন্য ব্যবহার করতে পারে। চাঁদের আলো অনুপস্থিত থাকলে নির্দিষ্ট পরিস্থিতিতে কৃত্রিম আলো সেই স্বাভাবিক সংকেতের পরিবর্তে পাখিদের পথ পরিবর্তন করতে পারে। জাটিঙ্গার ঘটনায় কৃত্রিম আলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। কে গুপ্তর 5 বছরের গবেষণায় দেখা যায়, নির্দিষ্ট জলবায়ুগত পরিস্থিতিতে জাটিঙ্গার একটি পাহাড়ি স্যাডেল বা রিজের শক্তিশালী একমুখী কৃত্রিম আলোর দিকে পাখিরা আকৃষ্ট হওয়ার প্রবণতা দেখা যায়। এখানে পাখিদের স্বাভাবিক নেভিগেশন ব্যবস্থা গুরুত্বপূর্ণ। রাতের আকাশে চলাচলকারী পাখি যখন স্বাভাবিক আলোক সংকেত হারায়, তখন কোনো কৃত্রিম আলো তাদের কাছে গুরুত্বপূর্ণ ভিজুয়াল ক্লু হয়ে উঠতে পারে, ফলে তারা সেই আলোর দিকে উড়ে আসতে পারে। জাটিঙ্গার এই ঘটনাটি বিশেষ করে কুয়াশা, অন্ধকার, বাতাস ও নির্দিষ্ট আবহাওয়ার পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত বলে বিভিন্ন গবেষণা ও পর্যবেক্ষণে উল্লেখ রয়েছে। কুয়াশা এবং বৃষ্টির ফলে দৃশ্যমানতা কমে যায়। পাহাড়ি এলাকায় বাতাসের গতি ও দিকও পরিবর্তিত হতে পারে।
এই পরিবেশে পাখির স্বাভাবিক দিক নির্ণয় ব্যাহত হলে তারা নিচের দিকে নেমে আসতে পারে। তারপর আলোর উৎসের কাছে এসে গাছ, বাড়ি, বাঁশ বা অন্য কাঠামোর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা তৈরি হয়। জাটিঙ্গানি অনেক জনপ্রিয় গল্পে অস্বাভাবিক ম্যাগনেটিক ফোর্স বা চৌম্বকীয় শক্তির কথাও বলা হয়, কিন্তু পাখির মৃত্যুর নিশ্চিত কারণ হিসাবে জাটিঙ্গায় বিশেষ কোন অস্বাভাবিক ম্যাগনেটিক ফোর্স প্রমাণিত হয়েছে এমন নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। এখানে মানুষেরও কিছু ভূমিকা আছে। লোকালয়ের কাছে এসে পড়া বা বিভ্রান্ত পাখিগুলো অতীতে স্থানীয় মানুষ ধরে ফেলত। বিভিন্ন নথিতে বাম্বু পোলস ও অন্যান্য উপায় পাখি ধরার কথা উল্লেখ করা হয়েছে। কিছু ক্ষেত্রে পাখি খাবার হিসাবে ব্যবহার করা বা বিক্রি করার ঘটনাও নথিভুক্ত রয়েছে। অসম সরকারের বর্তমান তথ্য অনুযায়ী পাখি হত্যা নিষিদ্ধ এবং জাটিঙ্গাকে এখন বার্ড ওয়াচিংয়ের স্থান হিসাবেও তুলে ধরা হয়। বিজ্ঞান এটাকে বার্ড সুইসাইড না বললেও প্রথমত কৃত্রিম আলো, দ্বিতীয়ত কুয়াশা ও কম দৃশ্যমানতা, তৃতীয়ত বাতাসের দিক ও গতি, চতুর্থত পাহাড়ি ভূপ্রকৃতি এবং পঞ্চমত পাখিদের রাতের ন্যাভিগেশন বা দিক নির্ণয় ব্যবস্থা এই কারণগুলোকেই উল্লেখ করে। ঘটনাটি কিন্তু বর্ষার পরেই বেশি দেখা যায়। অসমের পাহাড়ি অঞ্চলে এই সময় বৃষ্টি, কুয়াশা ও বাতাসের পরিস্থিতি বিশেষ ধরনের হয়। সেই পরিবেশে রাতের আকাশে পাখিদের চলাচল এবং ন্যাভিগেশন প্রভাবিত হতে পারে। এই কারণেই আগস্ট থেকে নভেম্বর সময়টিকে জাটিঙ্গার পাখি পর্যবেক্ষণের গুরুত্বপূর্ণ সময় হিসাবে সরকারি তথ্যে উল্লেখ করা হয়েছে। এই জাটিঙ্গার অস্বাভাবিক পাখির ঘটনা এখনও মৌসুম ভিত্তিকভাবে দেখা যায়, তবে অতীতে যে বিপুল সংখ্যক পাখি মারা যেত, বর্তমানে সেই মাত্রা অনেক কমেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো ও সুস্থ থাকবে।